আসসালামু আলাইকুম। ই মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। দেখো, বলা হয়ে থাকে যে আকাশে যতটি গ্রহ নক্ষত্র আছে তার থেকে বেশি তোমাদের বোটানি হাসান স্যারের বইয়ে এমসিকিউ আছে। আর সেটি যদি হয় 4 অধ্যায়, তাহলে এই অধ্যায় এমসিকিউর কোনো শেষই নেই। দেখো, এই অধ্যায়ের এমসিকিউ এর প্রথম পৃষ্ঠাতেই তোমরা বিভিন্ন রকম বিজ্ঞানীদের নাম দেখতে পাবা। এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় পড়তে দেখা যায় এবং এটা কিন্তু ভার্সিটি বা মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এইচএসসি পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা সাররা দিয়েই দেয়, ঠিক আছে। যেহেতু বড় বড় বিজ্ঞানীদের নাম, সেগুলো কিন্তু আমাদের মোটামুটি জেনে রাখা দরকার। সহজে কিভাবে মনে রাখা যায়, কিছু ট্রিক্স না নিয়ে এমনি সাধারণভাবে কিভাবে মনে রাখা যায়, সেটা আমি তোমাদের সাথে বলবো। ওকে, দেখো, প্রথমে দেখা হচ্ছে এইচআইভি। দেখো, এইচআইভির কথা যখন তোমরা চিন্তা করো তখন তোমাদের মাথায় কি আসে? কি আসে মাথায়? এ কিন্তু অবস্থা খুবই খারাপ, এ কিন্তু যখন তখন মরে গেল গেল ভাব, তাই না? এর কিন্তু এক পা ডাঙায় আর এক পা কবরে, এইচআইভি যার হবে, তাই না? এত মারাত্মক এটি। সো এটাই কিন্তু তার কিন্তু গেল গেল ভাব। কি ভাব? গেল গেল ভাব। তাহলে তোমরাই বলো এইচআইভির বিজ্ঞানীর নাম কি হবে? কে আবিষ্কার করেছিল এইচআইভি? সেই কিন্তু বিজ্ঞানী গেল। যেহেতু এইচআইভি যার হবে তার গেল গেল ভাব, সুতরাং বিজ্ঞানের নাম কিন্তু সেই গেল। ওকে, দেখো পরেরটা, দেখো যক্ষা। যক্ষার প্রধান লক্ষণ কি বলো তোমরা? যক্ষা যদি তোমরা বলো তাহলে মাথায় কি আসে? কাশি, তাই না? তো কাশো কি হবে? খুক খুক এরকম করে কাশে না? এটা কিন্তু আমরা দেখাই, খুক খুক করে মানুষ কাশে। তো এই খুক খুক থেকেই তোমরা মনে রাখবো, খর জায়গায় জাস্ট ক দিয়ে দাও, ঠিক আছে? তাহলে যক্ষার আবিষ্কারক হচ্ছে খুক খুক থেকে মনে রাখবা। কক কক বা কফও তোমরা মনে রাখতে পারো, যেহেতু কফ মানেও কিন্তু কাশি, ঠিক আছে। তো যক্ষা আবিষ্কার করছে কে? এই কিন্তু কক বিজ্ঞানী। ওকে, গেল। নেক্সটটা দেখো, পিত জ্বর বা ইয়েলো ফিভার। এগুলো, এটা কিন্তু খুবই একটা মেডিকেলের গুরুত্বপূর্ণ জিনিস, যে পিত জ্বর বা ইয়েলো ফিভার এটা কি আবিষ্কার করেছিল? দেখো, ইয়েলো কিন্তু একটা কালার। ইয়েলো কি একটা কালার? দেখো, ইয়েলোর পাশাপাশি কালার কি আছে বলো তো একটু? ইয়েলোর পাশাপাশি কালার কি আছে? তোমরাই দেখো, আমার বোর্ডেই আছে। ইয়েলোর পাশাপাশি কালার কিন্তু এই রেড, তাই না? ইয়েলোর পাশাপাশি কালার কিন্তু রেড। সুতরাং তোমরা মনে রাখতে পারো বিজ্ঞানের নামও কিন্তু রেড, বা তোমরা এটা কিন্তু স্যার একটু ডাবল ই দিয়ে দিচ্ছে, যাকে এর উচ্চারণ হচ্ছে রেড, ঠিক আছে। সো ইয়েলো ফিভার বা পিত জ্বরের আবিষ্কারক তাহলে কে? বিজ্ঞানী রেড। ওকে, দেখো নেক্সট, দেখো সাইনোফাজ। দেখো সাইনোফাজ, সাইনোফাজ বলতে আসলে তোমরা কি বুঝো? সাইনোফাজ বলতে আসলে কি বুঝো? সাইনোব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া। ফাজ মানে হচ্ছে খেয়ে ফেলা। ফাজ মানে কি? খেয়ে ফেলা। তাহলে যারা, যে সকল ভাইরাস সাইনোব্যাকটেরিয়াকে খেয়ে ফেলবে, যে সকল ভাইরাস সাইনোব্যাকটেরিয়াকে খেয়ে ফেলবে, তাদেরকে আমরা বলছি সাইনোফাজ। কারণ ফাজ মানে খেয়ে ফেলা। ওকে, সো সাইনোফাজ কারা? যে সকল ভাইরাস সাইনোব্যাকটেরিয়াকে খেয়ে ফেলবে। দেখো, সাইনোব্যাকটেরিয়াকে যদি আমরা একটু বাংলায় লিখি তাহলে কিন্তু আমরা পাই নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল। কি শৈবাল? নীলাভ সবুজ শৈবাল। তাহলে সাইনোব্যাকটেরিয়া যদি আমরা বলি তাহলে কিন্তু আমাদের মাথায় আসবে নীলাভ সবুজ শৈবাল। এবার তোমরা একটু চিন্তা করো, এই যে কয়েকদিন আগেই বাজারে কোন জিনিস, ছোট্ট একটা জিনিস সবুজ, যার দাম কিন্তু অনেক বেড়ে গেছিল, তোমরা বলতে পারবা সেই জিনিসটা কি? দেখো, বাজারে ছোট্ট একটা জিনিস যার দাম অনেক বেড়ে গিয়েছিল, সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে কাঁচা মরিচ, তাই না? সেটা হচ্ছে কি? কাঁচা মরিচ। সুতরাং সবুজ কথাটি যদি আমরা পাই, নীলাভ সবুজ শৈবাল, সবুজ কি জিনিস? কাঁচা মরিচ। তাহলে বলো বিজ্ঞানীর নাম কি হবে? বিজ্ঞানীর নাম কিন্তু সেই মরিচ। বিজ্ঞানের নাম কি হবে? মরিচ। তাহলে নীলাভ সবুজ শৈবাল যেহেতু সাইনোফাজ, সুতরাং সবুজ থেকে তোমরা মনে রাখবা মরিচ, কাঁচা মরিচ। কাঁচা মরিচ বিজ্ঞানের নামও কিন্তু সেই মরিচ, ঠিক আছে। গেল। এবার আসো গুটি বসন্ত। আচ্ছা বলো তো দেখি তোমরা, যে বসন্ত যে গুটি গুটি, এটা জেনেছিল কে? বসন্ত যে গুটি গুটি, এটা জেনেছিল কে? দেখো, এই জেনেছিল কে, জেনারই কিন্তু জেনে গিয়েছিল যে বসন্ত গুটি গুটি। তাহলে বসন্ত যে গুটি গুটি, এটা জেনেছিল কে? জেনার জেনেছিল। এটা এভাবেই মনে রাখবে, এর কোনো ট্রিক্স নেই। বসন্ত যে গুটি গুটি, সে জেনেছিল কে? জেনার জেনেছিল। এরপরে আসো গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। দেখো, তোমরা যদি একটু 4 অধ্যায় পড়ো তাহলে কিন্তু তোমরা পাবে যে হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় তুষের আগুন। হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় তুষের আগুন। কেন এই হেপাটাইটিস সি ভাইরাসকে তুষের আগুন বলা হয়?
তোমরা একটু তুষে আগুন লাগায় দেখো, তারপরে বুঝবা যে আগুনটা কেমন ভাবে জ্বলে। এই হেপাটাইটিস সি ভাইরাস যদি হয় তাহলে কিন্তু তার সারা জীবনে জ্বলতে হবে এইভাবে, ঠিক আছে, মানে কষ্ট পেয়ে যাইতে হবে। তাহলে দেখো, এই যে হেপাটাইটিস সি ভাইরাস আমি বলতেছি, এটা তুষার আগুন কেন বলা হয়? হেপাটাইটিস সি ভাইরাস, দেখো আমাদের বডিতে কি আছে, ডিএনএ আছে। তাহলে আমাদের বডিতে যেহেতু ডিএনএ আছে, সুতরাং আমাদের বডিতে আক্রমণ করার জন্য কি লাগবে, ডিএনএ লাগবে না? দেখো তোমাদের একটু আমি এক অধ্যায়ের একটা ছোট্ট একটা কনসেপ্ট দেই। দেখো, ডিএনএ টু ডিএনএ, ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা বলছি কি, রেপ্লিকেশন। কি বলছি আমরা, রেপ্লিকেশন। আমরা এগুলো ডিটেলস পড়াবো সামনে। তাহলে ডিএনএ টু ডিএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা বলছি রেপ্লিকেশন, আর ডিএনএ টু আরএনএ তৈরির প্রক্রিয়াকে, ডিএনএ টু আরএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা বলছি ট্রান্সক্রিপশন। ডিএনএ টু আরএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা বলছি কি, ট্রান্সক্রিপশন। এখন কাহিনী হচ্ছে, ভাইরাসের দেহে তো আছে আরএনএ, ভাইরাসের দেহে কি আছে, আরএনএ। এই যে হেপাটাইটিস সি ভাইরাস, এর দেহে আছে আরএনএ, কিন্তু আমাদের মানুষের রোগ তৈরি করতে হলে অবশ্যই ডিএনএ হতে হবে। তাহলে এই যে হেপাটাইটিস সি ভাইরাস কিন্তু আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। এর এতটা পাওয়ার যে হচ্ছে কি করে, আরএনএ থেকে ডিএনএ তৈরি করতেছে। তাহলে ব্যাপারটা কি দেখছো, সিম্পল প্রসেস কিন্তু এটা, যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, সেটার প্রক্রিয়ার নাম কি, ট্রান্সক্রিপশন। এখন এ কি করছে, আরএনএ থেকে ডিএনএ তৈরি করছে, এই জন্য এটার নাম আমরা কি দিয়ে দিছি, রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন, ওকে। কারণ কি, এটা আরএনএ থেকে ডিএনএ তৈরি করতেছে। তাহলে প্রসেসটা কিন্তু কি হয়ে গেছে, অল্টারনেশন হয়ে গেছে। কি হয়ে গেছে, অল্টারনেশন হয়ে গেছে বা উল্টে গেছে। এজন্যই কিন্তু হেপাটাইটিস সি ভাইরাস খুবই শক্তিশালী, ঠিক আছে। তাহলে আমি যেটা বলতেছিলাম, যেহেতু এই হেপাটাইটিস সি ভাইরাস খুবই শক্তিশালী, এ কিন্তু আমাদের সিম্পল প্রসেসটা উল্টে দিয়েছে। কি করে দিয়েছে, উল্টে দিয়েছে। তাহলে তুমি একটু বলো, এর বিজ্ঞানে কি হতে পারে, বিজ্ঞানী কিন্তু অল্টার। বিজ্ঞানী কি, যেহেতু উল্টে দিয়েছে, সুতরাং বিজ্ঞানের নাম হচ্ছে অল্টার। মনে থাকবে, হেপাটাইটিস সি ভাইরাস কে আবিষ্কার করছে, অল্টার আবিষ্কার করেছে। এবার দেখো, তোমাদের বই একটা সুন্দর লাইন লেখা আছে, যে হচ্ছে ভাইরাস হচ্ছে আল্ট্রা মাইক্রোস্কোপিক, এর কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে, জড় বৈশিষ্ট্য আছে। বিজ্ঞানীরা এইটা নিয়ে কনফিউশন, যে ভাইরাস আসলে জীব নাকি ভাইরাস জড়, এটা নিয়ে আসলে খুবই ঝামেলা। সুতরাং এক বিজ্ঞানী ছিল, সে একটা কথা বলে দিয়েছিল, যে হচ্ছে ভাইরাস জীবও না জড়ও না, ভাইরাস হচ্ছে জীব আর জড়র মধ্যবর্তী। ভাইরাস কি, জীব আর জড়র মধ্যবর্তী। তাহলে এটা কোনো হলো? তাহলে এই দেখো, যারা কিন্তু ছোট মানুষ হয় বা ছেলে মানুষ হয়, তারা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলে বেড়ায়, তাই না? যারা ছেলে মানুষ হয় তারা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলে বেড়ায়, বা তোমরা যখন ছেলে মানুষ ছিলে তখন কিন্তু বিভিন্ন ধরনের কথা বলতে, না জেনে কথা বলতে। বিজ্ঞানীরা তখন আসলে বুঝতে পারে না যে ভাইরাস জড় নাকি জীব। সো এক বিজ্ঞানী বলে দিয়েছিল যে ভাইরাস জীব আর জড়র মধ্যবর্তী। তাহলে বলো, বিজ্ঞানীর নামটা কে হতে পারে? যেহেতু বিজ্ঞানীটা ছিল ছেলে মানুষ, সুতরাং সে একটা কথা বলে দিয়েছিল। সুতরাং এই যে জীব আর জড়র মধ্যবর্তী, এই কথাটি বলেছিল কিন্তু সে ছেলে। কে বলেছিল? বিজ্ঞানী ছেলে। বিজ্ঞানীর নামই হচ্ছে ছেলে, ঠিক আছে, মনে থাকবে। সো এই হচ্ছে বিজ্ঞানী ছেলে। পরেরটা দেখো, টিএমভি বা টোব্যাকো মোজাইক ভাইরাস। টোব্যাকো মোজাইক ভাইরাস প্রথম আসলে নামকরণ করেছিল কে? এই এম দিয়েই মনে রাখবা, টোব্যাকো মোজাইক ভাইরাস নামকরণ করেছিল হচ্ছে মায়ার। টোব্যাকো মোজাইক ভাইরাস নামকরণ করেছিল কে? মায়ার, ঠিক আছে, গেল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, যেটা আমি শেষে রাখছি, দেখো ভাইরোলজির জনক। ভাইরোলজির জনক আসলে কে? দেখো, তোমরা যারা এমসিইউ বা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফ্যান আছো, তারা কিন্তু জানো এর জনক হচ্ছে স্ট্যানলি। সেখান থেকে তোমরা মনে রাখবা যে এমসিইউর জনক স্ট্যানলি, আমাদের ভাইরোলজির জনক হচ্ছে স্ট্যানলি। এটা জাস্ট কোনো ট্রিক্স না, এটা এমনি মনে রাখতে হবে। সো ভাইরোলজির জনককে স্ট্যানলি। ভাইরোলজির জনক হচ্ছে স্ট্যানলি। জাস্ট লাস্ট আর একটা কথা বলবো, যেটা হচ্ছে, দেখো ফেমাস হওয়ার কিন্তু বিভিন্ন উপায় আছে। দেখো এক বিজ্ঞানী জাস্ট একটা কথা বলছে, কি কথা? ভাইরাস ইজ ভাইরাস।
বিজ্ঞানী কি বলছে? ভাইরাস ইজ ভাইরাস, আর কিছুই বলেনি। ভাইরাস, হোয়াট ইজ ভাইরাস, বিজ্ঞানী বলে দিচ্ছে ভাইরাস ইজ ভাইরাস। এই একটা কথাই কিন্তু তার নাম বইয়ে উঠে গেছে। সে বিজ্ঞানের নাম কি? লভ। সুতরাং এই বিজ্ঞানের নাম কিন্তু জানা লাগবে, যেহেতু একটা কথাই ফেমাস হয়ে গেছে। ঠিক আছে, তো বিজ্ঞানের নাম কি? বিজ্ঞানী লভ। লভ কি বলেছিল? ভাইরাস ইজ ভাইরাস। তো এই ছিল মোটামুটি আমাদের 4 অধ্যায়ে যে কটা বিজ্ঞানের নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো তোমরা বারবার ভুল করো। মোটামুটি আমি একটা ছকে সহজভাবে তোমাদের লিখে দিলাম। আমি আরেকবার রিপিট করি। এইচআইভি যার হবে সে হচ্ছে গেল গেল ভাব, সুতরাং আবিষ্কারক গেল। যক্ষা যার হবে সে কি হবে? প্রথমে কাশবে, কাশা হচ্ছে কফ মানে কক। ওকে, পিতল জ্বর বা ইয়েলো ফিভার। ইয়েলোর পাশাপাশি রং কিন্তু আমি তোমাদের দেখাই দিছি, ইয়েলোর পাশাপাশি রং হচ্ছে রেড। সেই রেড থেকে মনে রাখবা বিজ্ঞানের নাম হচ্ছে রেড। সাইনোফাজ, সাইনো মানে হচ্ছে সবুজ ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ ব্যাকটেরিয়া। সবুজ থেকে মনে রাখবা সবুজ কি আছে? কাঁচা মরিচ। মরিচ থেকে মনে রাখবা কাঁচা মরিচ থেকে মরিচ। ওকে, হেপাটাইটিস সি ভাইরাস কি করে? আমাদের সিম্পল প্রসেস হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। হেপাটাইটিস সি ভাইরাস হচ্ছে খুবই শক্তিশালী, সে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। প্রসেসটা কি করছে? উল্টে দিচ্ছে। উল্টে দিচ্ছে বলে নামটা কি হয়ে গেল? অল্টার। ওকে, আর জি, কোন বিজ্ঞানী বলেছিল যে ভাইরাস জীব আর জড়র মধ্যবর্তী? সে ছেলে মানুষ, সে বুঝতে পারেনি, সুতরাং সে বলে দিয়েছিল একটা কথা। সেই কি? সেই কিন্তু সেই বিজ্ঞানের ছেলে। ওকে, আর টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস কে আবিষ্কার করেছে? এই এম দিয়ে মনে রাখবা কি? মায়ার। আর ভাইরোলজির জনককে? ভাইরোলজির জনক হচ্ছে স্ট্যানলি। আর ভাইরাস ইজ ভাইরাস কথাটি কে বলেছিল? বিজ্ঞানী লফ বলেছিল। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।